এ যেন এক রূপকথার গল্প। তবে এই রূপকথার গল্পে সবকিছুতেই রয়েছে ভারতীয় নারী ক্রিকেট দলের মেয়েদের নামই। শক্তিশালী অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালের মঞ্চে সাউথ আফ্রিকা নারী দলকে হারিয়ে বিশ্বকাপে শিরোপা জিতল ভারতের মেয়েরা। দীপ্তি শর্মা এবং স্মৃতি মান্ধানাদের ব্যাটিং এর সামনে যেন দাঁড়াতেই পারেনি সাউথ আফ্রিকার নারী ক্রিকেট দল। 299 রানের লক্ষ্যে ব্যাট করতে থাকা সাউথ আফ্রিকার হয়ে যেন একাই লড়ে গেলেন অধিনায়ক লরা উলভার্ট। তবে শেষ পর্যন্ত ঠিকই শিরোপা জিতে নিল ভারতের নারী ক্রিকেট দলই। বৃথা গেল উলভার্টের সেই সেঞ্চুরি। 98 বলে 101 রান করে ফিরে যাওয়া লরা উলভার্ট নিশ্চয়ই আফসোসই করবেন। শিরোপা জেতা ভারতের জায়গায় হয়তো থাকতে পারত সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দলও। এদিকে 299 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দলের শুরুটা ভালো হলেও মাত্র 51 রানেই হোঁচট খেয়ে যায় আফ্রিকা নারী ক্রিকেট দল। 35 বলে 23 রান করে রান আউটের শিকার হয়ে ডাগ আউটে ফিরে যান ওপেনার তাজমিন ব্রিডস। এরপর সাউথ আফ্রিকান ব্যাটার আন্নেকে বস রানের খাতা খোলার আগেই আউট হয়ে ফিরে গেলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দল। তবে আরেক প্রান্তে ভিন্ন চিত্র দেখালেন আরেক ওপেনার এবং সাউথ আফ্রিকান অধিনায়ক লরা উলভার্ট। শেষ দিকে আন্নেরি ডাকসেনকে নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লরা উলভার্ট নিজেই। ডাকসেন 37 বলে 35 রান করে আউট হলেও ঠিকই নিজে শতক তুলে নিয়েছেন লরা উলভার্ট। তবে শেষ পর্যন্ত দলীয় 220 রানে 98 বলে 101 করে লরা উলভার্ট ফিরে গেলে শিরোপা জেতার স্বপ্ন ভাঙে সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দলের। শেষ পর্যন্ত ফাইনালের মঞ্চে হার নিয়ে মাঠ ছাড়তে হয় সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দলকে। এর আগে টসে জিতে স্মৃতি জেমিমাদের ব্যাটিং করতে পাঠায় সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দল। তবে সাউথ আফ্রিকার এই সিদ্ধান্তকে রীতিমতো ভুল প্রমাণ করলেন ভারতীয় নারী দলের দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং সাফালি ভার্মা। দুজনে মিলে করলেন 104 রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি। তবে দলীয় 104 রানেই সাউথ আফ্রিকার উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ডাগ আউটে ফিরে যেতে হয় স্মৃতি মান্ধানাকে। 58 বলে 45 রান করে স্মৃতি ফিরে গেলেও ঠিকই অন্য প্রান্তে রান পেয়েছেন আরেক ওপেনার শেফালি ভার্মা। 2 ছক্কা 7 চারের সাহায্যে 78 বলে 87 রান করে আউট হন শেফালি। সেমিফাইনালে ভারতকে জেতানো জেমিমা রদ্রিগেজ এদিন রান না পেলেও অর্ধশতকে দেখা পেয়েছেন দীপ্তি শর্মা। 3টি 4 এবং 1টি ছক্কার সাহায্যে দীপ্তি খেলেছেন 58 বলে 58 রানের ইনিংসের শেষ বলে দীপ্তি আউট হলেও ঠিকই ততক্ষণে ভারত 7 উইকেট হারিয়ে পুঁজি পেয়েছে 298 রানের।